এখন বক্তার তো অভাব নাই, সব ভাইরাল বক্তা হইলেই তো দেখবেন শ্রোতা লক্ষ লক্ষ শ্রোতা হয়ে যায়। মনে রাখবেন, যত ভাইরাল তত ভাইরাস, যত ভাইরাল তত ভাইরাস, যত ভাইরাল তত ভাইরাস। বক্তাদের কোয়ালিটিতে এখন খুব আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। বক্তা লেখাপড়া করে না, 3টা মাহফিল, কোন মাহফিলে কি ওয়াজ করবেন একই চালান সব জায়গায়, কথা বলেন। আর আমার দেশের সবচেয়ে সর্বনিম্ন ডিগ্রিটার নাম হলো আল্লামা। যারে তারে আপনারা আল্লামা বানাই দেন, যারে তারে আপনারা ডিগ্রি দিয়ে দেন, ডক্টরেট ডিগ্রি। সিন্ডিকেটে পাস হয় নাই, ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি দেয় নাই, আর ওয়াজের ময়দানে পোস্টারের ডক্টরেট ডিগ্রিটার অভাব নাই। ডক্টরেট ডিগ্রি পোস্টারে আপনারা দিয়ে দেন, অমুক ডক্টর আসতেছেন, খোঁজ নিয়ে দেখেন ওনার এমফিলও নাই, পিএইচডি নাই, থিসিস নাই, কিছুই নাই, কোনো ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি নাই। একজন লেখছে আল্লামা, তো ওনাকে বলছে ওনাকে একটা মসজিদের চাকরি দিবেন। তো মসজিদে ওনার চাকরি লেখা মানে মোটামুটি আলোচনা যা করছেন তাদের সবাই খুব স্যাটিসফাইড হয়েছেন যে না সুন্দর আলোচনা করেছেন, তা আপনার একটু সার্টিফিকেটগুলো দেন, আমরা সার্টিফিকেটগুলো একটু দেখি। তো খোঁজ নিয়ে দেখা গেছে আল্লামার কোনো সার্টিফিকেটে নাই। উনি 8ম শ্রেণী পর্যন্ত পড়ছে, তার কোনো সার্টিফিকেট নাই, দাখিল নাই, আলেম নাই, ফাজেল নাই, কামেল নাই, কিচ্ছু নাই, অথচ উনি মাঠে ময়দানে আল্লামা। এইরকম আল্লামাদেরকে আমরা ডিলিট করতে চাই, কথা বলেন। আর যারা কমেডি বক্তা যারা মঞ্চে এসে রঙ্গমঞ্চ করেন আর এখানে মানুষদেরকে হাসান, তামাশা করেন, আর মঞ্চে এসে যারা বিভিন্ন নাচ গান করেন, আপনাদের প্ল্যাটফর্ম আলাদা। আপনাদের প্ল্যাটফর্ম ওয়াজের ময়দান নয়, তাফসীর কুরআন মাহফিল নয়, আল্লাহর ওলিদের মজলিস নয়, ইসালে সোয়াবের ময়দান আপনাদের জন্য নয়। আপনাদের জন্য আলাদা ভেন্যু তৈরি করুন। এই জন্য আল্লামা ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবিঈ, তিনি বলে দিয়েছেন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ফানজুরু দেখে নাও আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে দিন নিচ্ছ। অহংকারের কাছ থেকে দিন নিও না, বেয়াদবের কাছ থেকে দিন নিও না। গুস্তাখে রাসূলের ওয়াজ শোনার তোমার প্রয়োজন নাই। টাইওয়ালা প্যান্ট পরা, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাকওয়ালা মানুষের কাছ থেকে এলেম নিতে হবে, ওয়াজ শুনতে হবে ভালো মানুষের কাছ থেকে, কথা বলুন, জোরে বলুন। এই জন্য যারে তার কাছ থেকে ওয়াজ নেওয়া যাবে নাকি? হ্যাঁ, এতক্ষণ কথা বলা যায় নাকি? এত বক্তা তারপর নাই কথা হলো না 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 না, দেখুন হয় নাকি? এতক্ষণ কথা বলা যায়? আমরা 1 ঘন্টার বেশি কথাও বলি না। রিকোয়েস্ট করলে তো আর হবে না, সিস্টেম আছে না। এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, যারে তার কাছ থেকে যাকে তাকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন। বুঝে শুনে দেখবেন আমার সিলসিলা ঠিক আছে কিনা, কথা বলেন। আমার মাসলক ঠিক আছে কিনা, কথা বলেন। মাসলক দেখতে হবে, আকীদা দেখতে হবে। যাদের আকীদার সমস্যা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আকীদা দেখতে হবে, আকীদা ঠিক আছে কিনা। অনেক সময় বাতিল পন্থীরা আমাদের মাঠগুলো দখল করে নেয়। ঢাকা থেকে আপনারা দাওয়াত দেন, না জেনে না বুঝে যাকে তাকে দাওয়াত দেন। ভালো আলেমও চিনেন না, শুধু চিনেন সুর আর তাল। এটা আপনাদেরও কিছু সমস্যা আছে, কথা বলেন। সুর তাল দেখলে, বাস্তাতান ফিল জিসম দেখলে আপনারা মনে করেন সব গোল আলুর মতো। যারা চাহিদা অনুযায়ী কথা বলে, যেখানে যেমন বৃষ্টি ওইখানে ওই রকম ছাতা, এইরকম বক্তা নয়। হক কথা বলবো, ওয়ালাউ কানা মুররুন, যদি এটা তিক্ত হয়, কথা বলেন, জোরে বলেন। এই কথাগুলো খেয়াল করবেন আপনারা। যারে তারে ওয়াজ শোনা যাবে। ওটা আলিমুল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা এক বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিলেন, বলে তোমার নাসেক মানসুকের জ্ঞান নাই, কোরআন সম্পর্কে তোমার অভিজ্ঞতা নাই, সাবধান। যারা এরকম কমেডি বক্তা এদেরকে দাওয়াত দিবেন না। দিবেন নাকি? কমেডি বক্তাদেরকে দাওয়াত দিবেন না। তুমি কমেডি করে আলাদা জায়গা খোঁজো। এটা মঞ্চ, এটা কমেডির মঞ্চ নয়, এটা মাহফিল মঞ্চ। এটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে হবে কথা। আমাদের দলিল ভিত্তিক কথা হবে, মুদাল্লাল বক্তব্য হবে, কথা বলুন। বক্তাকে সাবজেক্ট দিয়ে দিবেন, পড়াশোনা করে আসবা, কথা বলেন।
সাবজেক্ট দিবেন, তুমি পড়াশোনা করে আসবা বাবা, পড়াশোনা করে আসবা। কারণ অনেক বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, অথচ কুলাউড়াই চিনে না, বাংলাদেশের কোথাও যায় নাই, বিদেশের কোনো খবর নাই। আপনারা লিখে দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, হ্যাঁ পাসপোর্টও করে নাই সে এখনো। ভালো কথা বলছেন, উনার পাসপোর্টও করে না, উনি আন্তর্জাতিক হইল কেমনে বলেন না? এইরকম আন্তর্জাতিক যে কত বক্তা আপনারা তৈরি করেন, আপনারা ডক্টরেট ডিগ্রি দেন, আপনারা আন্তর্জাতিক ডিগ্রি দিতে পারেন, আপনারা মুফতি বানান, জীবনে ইফতা পড়ে নাই, আদাবুল মুফতি জীবনে পড়ে নাই, রসমে মুফতি পড়ে নাই, উকুদে মুফতি পড়ে নাই, অথচ মুফতি। মাসলা জিজ্ঞেস করেন উত্তর দিতে পারে না। সবাই কি মুফতি হতে পারে নাকি? মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহুহু ফিদ্দিন। অনেকেই তো মুফতি হওয়া সত্ত্বেও ফতোয়া দেন না, বড় কঠিন ব্যাপার ফতোয়া দেওয়ার কাজটা। এটা কি সাধারণ ব্যাপার নয়, এটা কঠিন ব্যাপার। ফতোয়া যেন কোনো ব্যক্তির কাছে ফতোয়া জিজ্ঞেস করা যায়। তাবিনদের মধ্যে এমনও ছিল যে 120 জন ব্যক্তি বসা, একটা ফতোয়া গেছেন একজনের কাছে, উনি ওটা আরেকজনের কাছে পাস করে দিয়েছেন যে আপনি দেন, আরেকজনের কাছে পাস করে দিয়েছেন, না আপনি উত্তর দেন, আরেকজনের কাছে পাস করে দিয়েছেন, বলেন ভাই আপনি যোগ্য, আপনি উত্তর দেন, আরেকজনের কাছে পাস করে দিয়েছেন। মুসনাদুদ দারমির হাদিস বলছি আমি, অনার্স 4th ইয়ারে এই কিতাবটি পড়া হয়। তা আমি আদাবুল মুফতি, ওখানে ফতোয়া দেওয়ার, ফতোয়া সম্পর্কে সতর্কতা বিষয়ে একটা বাব আছে, আল্লাহু আকবার বলেন। তো দেখলাম এরকম 120 জন আলেম, বড় বড় তাবিন এজাম বসা, ফতোয়া একজনের কাছে আরেকজন বলে ভাই আমি যোগ্য না আপনি যোগ্য, ওনার কাছে দিলেন, ভাই আপনি যোগ্য না ওনার কাছে, আপনি যোগ্য আপনি এটার ফতোয়া দেন। এভাবে ঘুরতে 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 120 জন হয়ে আবার প্রথমে যার কাছে গিয়েছিল তার কাছে এটা জমা হলো। আল্লাহু আকবার বলেন। আর আমরা পাইলেই মানে একটা সেকেন্ড আর দেরি নাই, খালি জিজ্ঞেস করতে দেরি, ফতোয়া দিতে আমাদের দেরি নাই। ভুল হোক আর সঠিক হোক, যাই হোক না কেন, দিতে না পারলে আমার প্রেস্টিজ কনসার্টে মানুষ কি বলবে যে আমি মুফতি নাম লাগাইছি, আবার আমাকে ফতোয়া জিজ্ঞেস করছে, আমি উত্তর দিতে পারি নাই, এটা কেমন দেখায়, এটা তো কেমন বলবে। নো, এটা নয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে 33টা প্রশ্ন করেছেন, উনি মাত্র 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন, 30টা প্রশ্নের উত্তর দেয় নাই। উনি বলেছেন লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না। আগের যুগের ইমামরা কোনো বিষয় না জানলে কখনো গজামিল দিত না, কখনো আন্দাজি উত্তর দিত না। আমরা তো এখন সব আন্দাজি মেরে দিই, লাগলে লাগবে না লাগলে নাই, ধরার নাই বলার নাই কেউ নাই, কে কি ওয়াজ করে যাচ্ছে, বলার ধরার কর কেউ নাই। এই জন্য মনে রাখবেন, প্রত্যেকটা জায়গায় একজন বিচারক লাগে। কি লাগে? সব জায়গায় বিচারক আছে, সব জায়গায় কি আছে? মাহফিলের ময়দানেও একজন বিচারক রাখবেন। বিচারক রাখবেন একটা, যেমন এখানে লেখেন সভাপতি, কি লেখেন? সভাপতি লেখেন না, প্রধান অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি। একজন লাগবেন মাহফিলের বিচারক, উনি বিচার করবেন, কিছু বলবেন না, উনি শুধু বুঝবেন যে এই বক্তা এই, উনাকে সাবজেক্ট দেওয়া হয়েছিল এই, উনি এটার সাথে ধারক কাছেও যান নাই, উনি কেচ্ছা কাহিনী বলছেন, গজল গায়ে শেষ করে দিয়েছেন, গান গায়ে শেষ করে দিয়েছেন। গান গাওয়া বক্তা আমার দেশে নাই, ল্যাংরা বক্তা নাই, লুলা বক্তা নাই, 26 ইঞ্চি বক্তা নাই, নারী থেকে পুরুষ বক্তা নাই, শিশু বক্তা নাই, পাগল বক্তা নাই, জজবাওয়ালা বক্তা নাই, কি নাই? নব মুসলিম বক্তা, হিজরা বক্তাও তো আছে, নাই? কত রকমের বক্তা রে বাবা, বক্তার তো কোনো শেষ নাই। গাইয়া বক্তা আছে, গাইয়া, কি বক্তা? গান গায়, এরকম গাইয়া বক্তা আছে না? বক্তার কোনো শেষ নাই। শ্রোতা যত রকমের, বক্তাও তত রকমের। গাইয়া বক্তাদের মাহফিল আবার লোকও হয় বেশি। কথা বলেন? ওই যে যেমন তার শ্রোতাগুলো ওই রকম কোয়ালিটির হয়। কথা বলেন? আমি যদি এখন 2টা গানের সুর দিই, দেখবেন সব মাঠ ভরে যাবে। কথা বলেন? এখন যদি কিছু ফালাফালি কিছু করি, তাহলে দেখবেন যে সব চলে আসবে। কিন্তু এটার নাম তো মাহফিল নয়। ওয়াজ কাকে বলে? ওয়াজ হলো কোরআন সুন্নাহ থেকে রেফারেন্স আপনি টানবেন, সাহাবায়ে কেরামদের থেকে, জীবনী থেকে আপনি রেফারেন্স টানবেন। এটা হলো ওয়াজ, যে সাহাবীরা এই করেছেন, আল্লাহর ওলিরা এই করেছেন, উনি এই কাজ করে তিনি আলেম হয়েছেন, আমিও এই কাজ করে আমি আল্লাহর ওলি হব, আমি বুজুর্গ হব। আল্লাহু আকবার বলেন। কিন্তু এটা তো আমরা করি না। কি বলেন? এটা আমরা করি? এগুলো কিন্তু আমরা করতেছি না, এগুলো আমরা করতেছি না। যেখানে আজকে সমাজের মধ্যে ফিতনা চলছে। একজন প্রশ্ন করছে, শীতকালে প্রস্রাবের সময়
কি যে লেখছে, বাষ্প হয়ে শরীরে এসে লাগে। এটা কি রে বাবা, কি লেখছো বুঝি না কিছু। আহলে হাদিস ফিতনা থেকে, হ্যাঁ যদি এটা শীতকালে কেন, যে কোনো সময়। ও আচ্ছা, বুঝতে পারছি আমি। অনেক সময় শীতকালে প্রস্রাব করার পরে প্রস্রাবটা গরম থাকার কারণে ধোঁয়া ওড়ে, সোজা হিসাব। এটা তো বুঝছেন এবার, আমি কি সঠিক বুঝছি? প্রস্রাব থেকে কি করে, ধোঁয়া ওড়ে, বাষ্প হয়। তো এই বাষ্প হওয়ার কারণে মনে রাখবেন ওই বাষ্পটা আপনার গায়ে লাগে। বাষ্পটা কি লাগে, গায়ে লাগে। তো এটা কোনো সমস্যা হবে কিনা, এই জন্য আগের বুজুর্গানে দিন, উলামা ইকেরাম, ফুদালা এজাম, পীর মাশায়েখগণ, তারা যেই কাপড় চোপড় পরে বাথরুমে যেতেন, ওয়াশরুমে যেতেন, ওই কাপড় চোপড় পরে কখনো নামাজে যেতেন না। আল্লাহু আকবার বলেন। এটা ইমামদের করা দরকার, কারণ গোটা মুসল্লিদের দায়িত্ব কিন্তু ইমামের উপরে থাকে। বলেন এটা কার দায়িত্ব? ইমামদের। এতগুলো মানুষ ইক্তিদাইতু বিহাযাল ইমাম, আনা ইমামুল লিমান হাজারা ওমা ইয়াহজুর। আমি দায়িত্ব, ইমাম মানে আমি জামিনদার হলাম, সবার নামাজের জামিনদার, যারা উপস্থিত এবং যারা পরবর্তীতে আসবে সবার আমি জামিনদার হলাম। এই বাষ্পটা আপনার গায়ে লাগবে, এটা তো ঠিক না, এটা কিন্তু ঠিক না। তো মনে রাখবেন, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, হাদিস সুনানু আবি দাউদের হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা প্রস্রাব থেকে বেঁচে থাকো। ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, অধিকাংশ কবরের আযাব প্রস্রাবের সিটার কারণে হয়। বলেন, অধিকাংশ কবরের আযাব প্রস্রাবের সিটার কারণে। তাহলে প্রস্রাব থেকে বেঁচে থাকতে হবে কিনা? কথা বলেন না কেন? বাঁচতে হবে না? প্রস্রাবের সিটা থেকে বাঁচতে হবে না? কই বাঁচতেছেন? অনেক যুবক দেখা যায় প্যান্ট খুলতে দেরি। আর বলবো, কুকুর বিড়াল যেমন প্রস্রাব করে, অনেকে ওই রকম করে। কথা বলেন। অনেক বাস স্টপেজ যেখানে থাকে, বসে পেশাব করার কোনো জায়গায় নাই, হুজুরদের জন্য কোনো জায়গায় রাখে না, বাথরুমে যাওয়া লাগে। সব হলো খারান্যা, মানে দাঁড়াইয়া যারা পেশাব করে তাদের জন্য। কথা বলেন। কি আর বলবো, আমি কোনো ভাষা খারাপ করতে চাই না। যারা দাঁড়াইয়া ইউরিন পাস করেন, স্টুল পাস করেন, এরকম বহু আছে না, দাঁড়াইয়া পেশাব করে, ঝাড়া দিয়ে দেয়, নাড়া দিয়ে দেয়, একবার ঝাড়া দিয়ে দেয়, পানি লয়ে লয়, ঢিলা কুলুখো নেয় না, টিস্যু পেপারও নেয় না, ওই প্রস্রাবটা তার গায়ে লাগে, ওই প্রস্রাবটা তার কাপড়ে লাগে। এইরকম 50 বছর নামাজ পড়ে যদি কপালে বড় বড় ফুলা দাগ ফেলাই দেন, এই নামাজ কোনো কাজে আসতো না। আসবে নাকি বলেন? এইরকম নামাজি নামাজও পড়বে, চুরিও করবে, নামাজও পড়বে, ওজনও কম দিবে, কারণ তার নামাজ পবিত্রতা হাসিল হয় না, তো তার নামাজে হয় না। আর নামাজ যেহেতু হয় না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কর্ম থেকে দূরে রাখে, বিরত রাখে। তো নামাজে হয় না, অশ্লীল এবং অন্যায় কর্ম থেকে কেমনে বিরত রাখবি? কথা বলেন, জোরে বলেন। তাহলে বাবা আপনারা বলেন, আমরা কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে চাই কি চাই না? সুন্নত গুলো পড়বে না? জিও, সুন্নত পড়েন। ফজর আগের কয় রাকাত বলেন না? কয় রাকাত সুন্নত? মনে করেন 2 রাকাত সুন্নত পড়তে পারলেন না, আসলেন, ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। নামাজ চলতেছে, এখন আপনি এসে দেখছেন কেরাত চলতেছে, এখন আপনি কি করবেন? সুন্নত এখনো পড়েন নাই, সুন্নত পড়বেন না? পড়তে হবে। যদি আপনি মনে করেন যে না, আমি ইমাম সাহেব যেভাবে কেরাত পড়তেছি, আমি এই 2 রাকাত সুন্নত বারান্দায় পড়বেন, ওই ফরজ নামাজের কাতারে পড়া যাবে না, মাকরুহ তাহরিমে হবে। মসজিদের ভিতরে যেখানে কাতার হয় নাই, এরকম একটা পিলারকে সামনে রেখে আপনি 2 রাকাত নামাজ, যদি মনে করেন যে আপনি এই 2 রাকাত নামাজ পড়তে গেলে পরে ইমাম সাহেবকে একার সালাম ফিরানোর আগ পর্যন্ত আমি পাবো, তাহলে আপনি এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ে দেন, আপনি গিয়ে জামাতে শামিল হবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে ইমাম সাহেব এটা 2য় রাকাত চলতেছে, আমি যদি সুন্নত পড়তে যাই তাহলে আমার জামাতটা মিস হয়ে যাবে, তাহলে আপনি এসে
আল্লাহু আকবার বলে জামাতে শামিল হবেন। আল্লাহু আকবার। জামাতে নামাজ শেষ হলো না? জামাতে নামাজ শেষ। এবার সূর্য ওঠার 23 মিনিট পরে, কত মিনিট পরে? সূর্য ওঠার 23 মিনিট পরে আপনি এই 2 রাকাত সুন্নত আপনাকে পড়তে হবে। বলবেন হুজুর সুন্নতের তো কোনো কাজা নাই। সব সুন্নতের কাজা নাই তা নয়, বরং ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের কাজা আছে। কারো যদি ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে এটা যদি জোহরের আগে আদায় করে সুন্নত সহ আদায় করতে হবে। মাসআলা, এটা মাসআলা, এটা মনে রাখবেন। জোহরের আগে আদায় করলে সুন্নত সহ। আপনার ফজরের নামাজ কাজা হয়েছে, আপনার জোহরের নামাজ আদায় করতে গেছেন, আপনার ফজরের নামাজের কথা মনে আছে, আপনি ওটা না পড়ে জোহরের নামাজ পড়লেন, আপনার জোহর শেষ, জোহর হবে না। ফজরও শেষ, জোহরও শেষ। ফজর তো পড়তে পারলেন না, জোহরও হবে না। আপনার ওই নামাজ যদি মনে থাকে, ফজরের নামাজ আগে আদায় করবেন, তারপর জোহর, তারপর কি? এখন জোহরের নামাজও পড়তে পারলেন না, গেছে আসর, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিব বেরোই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। এটাই তো চলে আমাদের। ফেসবুক চালাতে চালাতে, ইউটিউব চালাতে চালাতে রাত 12টা, 1টা, 2টা, 2:30, 3টা, 4টা। তাহাজ্জুদ মানুষ পড়ে, তাহাজ্জুদ উনি পড়েন ফেসবুক। মানুষ পড়ে কি তাহাজ্জুদ, আর উনি পড়েন কি ফেসবুক শরীফ তেলাওয়াত করতেছেন উনি। ফেসবুক শরীফ তেলাওয়াত করেন উনি, ইউটিউব শরীফের তেলাওয়াত শুরু করে দিয়েছেন উনি। মানুষ পড়ে কোরআন মাজিদ তেলাওয়াত, আর ওপরে ফেসবুক তেলাওয়াত। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। কি চলে? এই তো চলে আমাদের সমাজ ব্যবস্থা। 2টা 3টা পর্যন্ত আপনি শেষ করে দেন, আবার চোরের মার বড় গলা। সমাজের মধ্যে সুদখোর ঘুষখোরদের দৌরাত্ম্য বেড়ে গেছে। কথা বলেন। ইয়াবাখোর বাবাখোরদের দৌরাত্ম্য বেড়ে গেছে। সমাজে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা আবার বড় বড় কথা বলে। আছে না এরকম? আর ইমাম সাহেবরা মসজিদে যদি খালি 10,000 টাকা দিতে পারে, ইমাম সাহেব সুদখোর না ঘুষখোর ওইটা দেখে না। ইমাম সাহেব একেবারে সরাসরি জান্নাতুল ফেরদাউসের উপরে নিয়ে আচ্ছা করে উপর থেকে ফেলে দেয়। কথা বলে। উঠাইতে উঠাইতে কোন পর্যন্ত? জান্নাতুল ফেরদাউস উপরে নিয়ে আবার আচ্ছা করে ফেলে দেয় নিচে। কোন জায়গা পরে পড়ুক। কথা বলেন। ইমাম সাহেবরা নিয়ম হলো, ইমাম সাহেব ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হালাল খাবারের উপর। বলেন না কিসের উপর বাবা? লা তুকবালুস সালাহ বিগাইরি তুহুর, বিনা ওযুতে যেমন নামাজ কবুল হয় না, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, চুরি করে সদকা করলে যেমন সদকা কবুল হয় না, ঠিক হারাম খাবার খেলে ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের প্রথম শর্ত হলো হালাল খাবার। বলেন কি খাবার? আরো জোরে বলেন। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পুত পবিত্র, আল্লাহ পবিত্র জিনিসকে পছন্দ করেন, অপবিত্র জিনিস আল্লাহ কখনো অ্যাকসেপ্ট করেন না। ইমাম সাহেবকে দাওয়াত দেন, গরিব মানুষ দাওয়াত দিলে ইমাম সাহেব যাবারে চায় না, যেতে চায় না, যেতে চায় না। গরিব মানুষ দাওয়াত দিছে, আইটেম কম। বড়লোকের বাড়ি দাওয়াত খাইবে, সুদখোরের বাড়ি, ঘুষখোরের বাড়ি, আইটেম বেশি। খাওয়ার পরে আবার উপর দিকে ঢেকুর ছাড়ে, শিরাম খাওয়া হয়েছে, আইটেম বেশি, সেই রকম খাওয়া হয়েছে। কি বলেন? সেই রকম খাওয়া হয়েছে। হারাম খাইলে মজা, হারামে আরাম বেশি। হারামে আরাম আছে, কিন্তু হারামে আরাম পায় অনেকেই। অনেক ইমাম সাহেবরা হারাম করে বাড়িতে খেয়ে আরাম পায়। হারামে আরাম নাই, আছে বেরাম। বলেন হারামে কি নাই? আছে কি?